যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব ব্লকবাস্টার হইল, ইনশাল্লাহ তাণ্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হবে। কারণ যেহেতু পাইরেসির মতো ধাক্কা তাণ্ডবকে আটকাতে পারেনি, আমি বিশ্বাস করি এটাকে আটকাতে পারবে না এবং আমরা খুবই কনফিডেন্ট এবং আমরা খুবই হ্যাপি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছিলাম প্রতি কোম্পানিতে আপনাদেরকে নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার, সেভাবে আমরা তাণ্ডব বানিয়েছি এবং আমাদের টিম অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে। তো যারা এখনও তাণ্ডব দেখেননি তাদেরকে বলবো টিকিট কেটে তাণ্ডব দেখুন। তাণ্ডব এমন একটা সিনেমা যে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না দেখলে আপনারা মিস করবেন। আসলে রাফি ভাই এত আর্টিস্টকে একত্রিত করেছেন এবং সবার ক্যারেক্টারের সাথে একটা জাস্টিফাই করেছেন, সব মিলে যদি একটু বলেন তাদের সাথে অভিজ্ঞতা কেমন, কতটা স্যাটিসফাইড আছে? খুবই ভালো অভিজ্ঞতা। মানে আমার কাছে মনে হয় ভাই আপনি প্লিজ রে ভাই, এই সাইলেন্স একটু ভাই, রাত 11টা বাজে রে ভাই, প্লিজ ভাইয়া সবাই রেডি? হ্যাঁ বলেন ভাইয়া রেডি? শুরু করো। তো আমার কাছে মনে হয় একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না। এই যে বড় বড় আর্টিস্ট, এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের ডাকে সাড়া দেয়, তখনই একটা ভালো সিনেমা হয়। আমার একার পক্ষে এটা সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম। প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে, প্রত্যেকে দেবে পেন। এবং আমার যে টিম ছিল, আমি বলবো বাংলাদেশের বেস্ট টিম। যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন, যিনি মিউজিক করেছেন নিধি, যিনি আর্ট করেছেন শিহাব ভাই, যিনি মেকআপ করেছেন তারেক, যিনি কস্টিউম করেছেন সান, এবং আমার এডি টিম জয়, সুহাগ, নজরুল, সাব্বি, বাপ্পি, যারা আছে পুরো টিম, স্বাধীন আমাদের কাজটি। এরকম অনেকে নাম আমি বলতে পারবো না, শেষ হবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয়, যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো লাগছে। তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে তাণ্ডবের সাকসেস, এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার। এবং সবচেয়ে বড় কথা সাবিলা, আপনারা দেখছেন আজকে লাল পরিষদে এসেছে। ও যে প্রথম সিনেমাতে যেরকমভাবে ড্যান্স করেছে, যেরকমভাবে অভিনয় করেছে, এটা আসলে প্রথম সিনেমাতে আমি নিজে যখন প্রথম সিনেমা বানাইছি আমি এত কনফিডেন্ট ছিলাম না, কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি। কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্ট ভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে, দেখেন অনেকে অভিনয় খুব ভালো পারে, অনেকে নাচ খুব ভালো পারে, একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না। তো সাবিলা শুরুটা এরকম ব্লাস্ট করে হলো। আশা করবো সাবিলা নূর আমাদের বাংলাদেশে আরও ভালো ভালো সিনেমা করবে। এবং আপনারা অনেকেই বলছিলেন নায়িকা কোথায়, নায়িকা কোথায়, আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা। এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের। আমি আশা করবো সব ঈদে সাবিলা একটা সিনেমা আসবে, আমরা দেখবো ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো আমাদের দোয়া করবেন। আমরা চেষ্টা করছি একটা ভালো সিনেমা বানাতে। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো, আমরা সামনে চেষ্টা করবো ঠিক করার জন্য। বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরও ভালো বানাবো। আমরা পরাণ থেকে সুরঙ্গ আরও ভালো বানানোর চেষ্টা করেছি, সুরঙ্গ থেকে তুফান আরেকটু ভালো বানানোর চেষ্টা করেছি। এবার তাণ্ডব ইনশাআল্লাহ সামনে যে ছবিটা বানাবো, যেই টুই হোক, তাণ্ডব 2 অথবা তুফান 2 অথবা অন্য কোনো ছবি, এর থেকে বেটার করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দাওয়াত দেওয়ার জন্য, কারণ আপনাদের সিনেমাটা দেখানো আমাদের জরুরি, কারণ আপনারা অনেক কষ্ট করছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন, আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। রাফি ভাই একটু শাকিব খান সম্পর্কে জানতে চাই। একদমই নিউ লুক, পাশাপাশি ভয়েস ডেলিভারি, ডায়লগ ডেলিভারি একদমই আলাদা ছিল। এই প্রিপারেশনটা কেমন ছিল? শাকিব ভাই আসলে শুধু একজন নায়ক না, উনি অনেক ভালো অভিনেতা, সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা তো ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট বলা, এখান থেকে কথা বলা। এবং ডাইভিংয়ের সময় ওনার বারবার ব্লাড চলে আসতো মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারতো। একটা মানুষ পুরো কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয়াপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি, যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না। আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস। কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো, এটা আমরা শুরু করেছিলাম পরাণ থেকে, যে
সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলেই সিনেমাটা, আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি। আমরা খুবই হ্যাপি। সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে, যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরও করুন, বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার।